হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। মক্কার নিঃশব্দ রাত, চারদিকে গভীর অন্ধকার, কিন্তু সেই রাতেই ঘটতে যাচ্ছিল এমন এক অলৌকিক ঘটনা যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। এটি ছিল দুঃখের সময়। প্রিয় নবীর স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব দুজনকেই হারিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফে গিয়েও পেয়েছেন অপমান আর নির্যাতন, যেন চারদিক অন্ধকারে ঢেকে গেছে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা দিতে ডেকে নিলেন। এক অলৌকিক সফরে এক রাতে হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। তিনি নবীজিকে নিয়ে যান মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে, যা আমরা ইসরা বলে জানি। বাহন ছিল বুরাক, যা চোখের পলকে দ্রুত অতিক্রম করতে পারে। মুহূর্তেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে যান মসজিদুল আকসায়, যেখানে অপেক্ষা করেছিলেন পূর্বের সব নবীগণ। সুবহানাল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইমামতি করে নামাজ আদায় করেন। এটাই ছিল তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা, একটি নিদর্শন। এরপর শুরু হয় মেরাজ, আকাশের দিকে যাত্রা। প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করেন হজরত আদম আলাইহিস সালামের সাথে। তিনি তার ডান পাশে তাকালে হাসতেন, আর বাম পাশে তাকালে কাঁদতেন, কারণ তিনি তার সন্তানদের জান্নাত ও জাহান্নামের পরিণতি দেখতেন। দ্বিতীয় আসমানে দেখা হয় হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের সাথে। তারা নবীজিকে স্বাগত জানান। দ্বিতীয় আসমানে ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, যাকে দেওয়া হয়েছিল অসাধারণ সৌন্দর্য। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হজরত মূসা আলাইহিসসালাম, যিনি নবীজির উম্মতের জন্য খুবই চিন্তিত ছিলেন। সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহাতে, যেখানে ফেরেশতাদের যাওয়ার সীমা শেষ হয়ে যায়। সেখানে তিনি এমন সব আশ্চর্য নিদর্শন দেখেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এরপর ঘটে সবচেয়ে মহান ঘটনা, আল্লাহ তাআলার সাথে বিশেষ সাক্ষাৎ। এখানে মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। প্রথমে 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ফেরার পথে হযরত মূসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, আপনার উম্মত এত বেশি নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে কমানোর জন্য আবেদন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার ফিরে গিয়ে আল্লাহর কাছে নামাজ কমানোর আবেদন করেন। অবশেষে তা 5 ওয়াক্তের নির্ধারণ করা হয়, কিন্তু আল্লাহ বলেন এই 5 ওয়াক্তই 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে, মানে 50 ওয়াক্তের সমান বহন করবে। সুবহানাল্লাহ। এই পুরো সফরটি ছিল এক রাতের মধ্যে, যা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। পরদিন সকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা কুরাইশদের বললেন, তারা তা বিশ্বাস করতে পারল না। তারা হাসাহাসি করল, বিদ্রূপ করল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় বলে দিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই বিশ্বাসের কারণেই তিনি পেলেন সিদ্দিক উপাধি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই ঘটনা আমাদের শেখায় কষ্টের পরই আসে শান্তি। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। নামাজ হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় উপহার। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।